বড় লোকের 2 টাকা, ইস্টবেঙ্গলের স্পন্সর ইনভেস্টর। তো আজ সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখছি খুব হইচই ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। একটা ডেয়ারি প্রোডাক্ট কোম্পানির সঙ্গে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ বেরিয়েছে। তো আমার এক পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, সে ভালো চাকরি করে, ভালো কর্পোরেট চাকরি করে কলকাতায়। তো সে আমাকে পাঠালো একটা খবরের কাগজের ক্লিপিং। সে আবার একটা দুর্গাপুজোর সাথেও, একটা নামী দুর্গাপুজোর সাথেও খুব জড়িত। তো বলছে কোম্পানিটার নাম আপনারা নিশ্চয়ই জেনে গেছেন, আমি আলাদা করে নাম নিতে চাই না যতক্ষণ না অফিসিয়াল হচ্ছে ব্যাপারটা। তো বলছে দাদা বিশাল বড় ব্যাপার হলো। আমি বললাম এ তো জানি না, আগে তো হোক ব্যাপারটা, কত টাকা তারা দিচ্ছে, কত মাল্লু খসাচ্ছে সেটা তো আগে জানা যাক। কেননা আপনারা দেখবেন কোকা কোলা বলে একটা কোম্পানি আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তারা ফিফার ওয়ার্ল্ড কাপও স্পন্সর করে, আবার আপনার পাড়ার দুর্গাপুজো কালী পুজো সেখানেও স্পন্সর করে। মানে পাড়ার কোকাকোলার ডিলার বা কোকাকোলার দোকান চালায়, সেও করে। তোমারই জানতে হবে যে কত টাকা দিচ্ছে, যদি এই কোম্পানিটা আদৌ হয়। তার কারণে ধরুন মন্দিরে আপনি বসে আছেন ভিক্ষার বাটি নিয়ে, আপনাকে একটা মধ্যবিত্ত 2 টাকা দিল। একটা খুব ধনী লোক একটা বিএমডাব্লিউ গাড়ি থেকে নেমে আপনাকে 2 টাকা দিল। তো 2টাকার মধ্যে কি কোনো ফারাক থাকবে? মানে বড় লোকের 2 টাকা আর মধ্যবিত্ত বা গরিবের দান 2 টাকা, কোনো ফারাক নেই, তাই তো? সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ যে এরা যদি আদৌ ইস্টবেঙ্গলে ইনভেস্টার বা স্পন্সর, দুটোই হতে পারে। স্পন্সর, বেশিরভাগ জায়গায় স্পন্সর শুনছি, যেটা আমি বলেছি ভারতীয় ফুটবলের স্পন্সর ইনভেস্টার খুব একটা ফারাক নেই, কারণ ডাইরেক্ট কোনো বেনিফিট হয় না। সেক্ষেত্রে আপনি স্পন্সর হিসেবে টাকা দিন বা ইনভেস্টর হিসেবে টাকা দিন, ইনডাইরেক্ট বেনিফিট একই পান। তো দেখা যাক মানে এরা 2 টাকা দেয় নাকি এরা বেশি টাকা দেয়, কারণ এদের একটা একটা ইতিহাস আছে। আপনারা অনেকেই যখন কোনো একটা কিছু একটা ঘটনা ঘটে, একটা রাজনৈতিক ঘটনা বা সামাজিক ঘটনা বা একটা স্পোর্টস রিলেটেড কোনো একটা ঘটনা, তো এই কোম্পানিটাকে দেখবেন একটা একটা কার্টুন একটা মেয়েকে দিয়ে একটা কিছু একটা লিখিয়ে দেয়, সেটা লোকে খুব শেয়ার করতে থাকে। কিন্তু এইগুলো আপনার আনএথিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট, মানে পয়সা দিচ্ছে না। হয়তো বললো আমূল পরিবর্তন হয়ে গেল বাংলা, ধরুন একটা বাংলায় কোনো একটা পরিবর্তন ঘটেছে, যে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন বা যে কোনো ধরনের, পরের দিন একটা বেরিয়ে গেল আমূল পরিবর্তন ঘটলো বাংলায়। তো সেটা সবাই শেয়ার করতে থাকবে। তো সেই কোম্পানিটার খুব প্রমোশন হচ্ছে উইদাউট এনি এক্সপেন্স। এটা খুব আনএথিক্যাল। এই কাণ্ডটা যে শুধু এরা করে তা নয়, এরা হচ্ছে মানে ভারতের 1 নম্বর এই বিষয়ে, আনএথিক্যাল অ্যাডভার্টাইজমেন্টে। ফোকটে প্রচার, ফোকটে প্রচার আমি দেখছি ইদানিং বেশ কিছু বহুজাতিক সংস্থাও করছে। এই ফিফার এই ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সেখানে দুটো নামী কোম্পানি যারা দুটো স্টেডিয়ামের টাইটেল রাইটসটা নিয়েছে বা নেম রাইটসটা, তো তাদের ফিফা থেকে বলেছিল তোমরা তো স্পন্সর নাও আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপে, তো স্টেডিয়ামে তোমাদের যে নেম ডিসপ্লেগুলো আছে সেগুলো ঢেকে দাও। সেখানে তারা এমনভাবে ঢেকেছে, একজন একটা শেভিং ফোম দিয়ে ঢেকেছে, আরেকজন একটা তাদের আন্ডারওয়্যার এইসব জাতীয় দিয়ে ঢেকেছে। তো এইগুলো এক প্রকার আনএথিক্যাল কাজকর্ম। তো একটা কোম্পানি যখন এরকম করে না, অনেক দারুণ স্মার্ট স্মার্ট, কিন্তু প্রক্ষান্তরে আপনি বুঝে যাচ্ছেন কোম্পানির ভেতরে এথিক্স লেভেলটা কীরকম, মানে কোম্পানির মোরালিটি সেন্স কীরকম সিনিয়র ম্যানেজমেন্টে। তো এই এই যে কোম্পানিটার নাম আমরা শুনছি, এরা হচ্ছে মানে লেগেছে এই বিষয়ে, আনএথিক্যাল অ্যাডভার্টাইজমেন্ট এরা লেগেছি। সুতরাং লাফালাফির কিছুই নেই এই মুহূর্তে। তবে যেটা ঘটনা সেটা হচ্ছে এটা পরিষ্কার যে ইস্টবেঙ্গল ভালো ফান্ডিং একটা পাচ্ছে। সে তার সূত্র কী বা তার উৎস কী আমরা জানি না, কিন্তু এটা তো বোঝার জন্য আপনার বিশাল পণ্ডিত হতে হবে না। একাধিক ব্যাকআপ করছে, যেটা হাবাস করে থাকে। টেকনিক্যালি হাবাস খুব ব্যাকআপ প্রিয়। নিতুরা অতীতে বহুবার ব্যর্থ হয়েছে, তার কারণ তাদের কোনো ব্যাকআপ প্ল্যানিং ছিল না, টেকনিক্যাল ব্যাকআপ প্ল্যানিং ছিল না। অনেক সময় অর্থ ছিল কিন্তু প্ল্যানিংয়ে গণ্ডগোল ছিল। কিন্তু হাবাস টেকনিক্যালি খুব ব্যাকআপ করে, কিন্তু ব্যাকআপটাকে আপনাকে বাস্তবায়িত করতে গেলে তো অর্থ লাগবে। তো
বাস্তবায়িত যে হচ্ছে, যে ঘটনাগুলো বা যে খবরগুলো আমরা পাচ্ছি, এর থেকে পরিষ্কার যে টাকা আসছে। এবং টাকা কতগুলো লোক মারফত বা কতগুলো কোম্পানি মারফত আসবে, কিভাবে আসবে, স্পন্সর না ইনভেস্টার নাকি মিক্সড একটা হাইব্রিড মডেল, সেটা জানতে একটু অপেক্ষা করতেই হবে আমাদের। অনেকে জিজ্ঞেস করছে দাদা কে হচ্ছে, আমি মনে হয় না কেউ জানে, যারা ব্যাপারটা ডিল করছে তারা ছাড়া কেউ জানে না, বাকি যারা বলছে গুল মারছে। আর অ্যাজ আ ফ্যান আপনি এটা জেনে রাখুন বা এটা আপনার বোঝা উচিত ন্যূনতম বুদ্ধি থাকলে, যে ফান্ডিং ভালোই হচ্ছে। অ্যান্ড কীভাবে হচ্ছে বা কারা দিচ্ছে সেটা তো দেখাই যাবে আগামী দিনে। দুদিন অপেক্ষা করুন না। মানে আপনি কি মানে কর্পোরেট চাকরি অ্যাপ্লাই করবেন? মানে না কি মানে আগে থেকে দুধ ফুদ অনলাইন অর্ডার দেবেন? আপনি একটু ওয়েট করুন। এত কৌতূহল কিসের? আপনার বা আমাদের সাধারণ ফ্যানদের এইটুকু একটা জানার অধিকার থাকা উচিত যে ফান্ডিংটা হচ্ছে কি না। সেটা তো পরিষ্কার যে এত প্লেয়ারের নাম ঘোষণা হচ্ছে, ফান্ডিং হচ্ছে। এবার কারা করছে, কিভাবে করছে, একটু অপেক্ষা করুন না। আপনার জীবনে আর কোনো কাজকর্ম নেই, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কিছু ভালো দিক আছে, এনজয় করুন, লাইফটাকে এনজয় করুন, আর একটু ওয়ার্ল্ড কাপ দেখুন, আর একটু অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন।